বন্ধুরা, তোমাদের সবাইকে 10 মিনিটস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আর আজকে আমরা তোমাদেরকে যে টপিকটি পড়াবো সেটি হচ্ছে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ। এই ভিডিওটি আমরা দুটো ভিডিওতে ভাগ করেছি। তো এসো আমরা এখন ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ সম্পর্কে জানি। বন্ধুরা, বর্তমান যুগ হচ্ছে ইলেকট্রনিক্সের যুগ। বর্তমান যুগে আমরা যে সকল ইলেকট্রনিক ডিভাইসই ব্যবহার করি না কেন, তার প্রায় সবগুলোতেই কিন্তু ইলেকট্রনিক্সের নানা রকমের প্রয়োগ বা অবদান রয়েছে। যেমন দেখো, আমরা টিভি যদি দেখি, আমরা যদি ক্যামেরা দেখি, আমরা টেলিফোন দেখি, কিংবা আমরা যদি ঘড়িটাও আমরা যে পড়ছি সেই ঘড়িটাও পর্যন্ত দেখি, এগুলোর মধ্যেও কিন্তু খুব সূক্ষ্ম ইলেকট্রনিক্সের অবদান রয়েছে। তো এগুলো তো হচ্ছে আমাদের বর্তমান যুগের ফলাফল। নিশ্চয়ই একদিনে তো আর এইখানে আসা সম্ভব হয়নি। হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রনিক্সের ইতিহাস প্রায় 100 বছরেরও বেশি পুরনো। বিজ্ঞানী টমাস আলভা এডিসন 1833 সালে তড়িৎবাতি নিয়ে আবিষ্কার করতে যেয়ে প্রথম এডিসন ক্রিয়া নামের একটি জিনিস তিনি আবিষ্কার করে ফেলেন, এবং সেখান থেকে মূলত ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয়। ইনিই হচ্ছেন আমাদের বিজ্ঞানী টমাস আলভা এডিসন, আর এটি ছিল হচ্ছে তার আবিষ্কৃত তড়িৎবাতি। তো এসো আমরা এখন এডিসন ক্রিয়া সম্পর্কে একটু অবগত হই। বন্ধুরা, বিজ্ঞানী টমাস আলভা এডিসন যেটি করেছিলেন সেটি হচ্ছে যে তিনি যে বাতি নিয়ে বা তিনি যে তড়িৎবাতি নিয়ে আবিষ্কার করেছিলেন বা যে তড়িৎবাতি নিয়ে কাজ করছিলেন, সেই তড়িৎবাতির বেশ কয়েকটি তোমার অংশ ছিল। সেই অংশগুলো আমরা আসলে একটু দেখি। এই জায়গাটা হচ্ছে আমরা বলতে পারি যে ভ্যাকুয়াম টিউব বা ভ্যাকুয়াম জায়গা। আর এটা হচ্ছে তোমার কয়েল। এটা হচ্ছে দুটা কার্বন ফিলামেন্ট যেখানে আসলে বিদ্যুৎ উৎস দেওয়া হয়। তো দেখো, এখানে হচ্ছে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত দেওয়া আর এখানে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্ত দেওয়া। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ধনাত্মক কার্বন ফিলামেন্ট, এটা হচ্ছে ঋণাত্মক কার্বন ফিলামেন্ট। বিজ্ঞানী এডিসনের যে কাজটি ছিল সেটি হচ্ছে যে এই কার্বন ফিলামেন্টগুলোর মধ্য দিয়ে যখন এই কয়েলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তখন কয়েলটি উত্তপ্ত হয়, আর এই কয়েলটি উত্তপ্ত হলে যেটা হয় ভ্যাকুয়াম টিউব থেকে এই ভ্যাকুয়াম টিউব থেকে আলো চারিদিকে নিঃসৃত হয়। তো বিজ্ঞানী এডিসনের যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি ছিল হচ্ছে যে তার এই যে ধনাত্মক কার্বন ফিলামেন্টটি ছিল, এই ধনাত্মক কার্বন ফিলামেন্টেরটি বারবার পুড়ে যাচ্ছিল। আর এই বিব্রতকর সমস্যার হতে পরিত্রাণের জন্য তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে এই ফিলামেন্টের সাথে বা ধনাত্মক প্রান্তের কার্বন ফিলামেন্টের সাথে একটি ধাতব প্লেট তিনি সিল করে ভ্যাকুয়ামের মধ্যে ঢুকিয়ে দিলেন, এবং এতে তিনি দেখতে পান যে ফিলামেন্টের সাপেক্ষে বা ঋণাত্মক ফিলামেন্টের সাপেক্ষে যখন এই মেটাল প্লেটকে ধনাত্মক বিভব দেওয়া হচ্ছে তখন ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ চলে। কিন্তু এই প্লেটটাকে যখন ঋণাত্মক বিভব দেওয়া হয় তখন যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে যে এই মেটাল প্লেটটিকে যখন ঋণাত্মক বিভব দেওয়া হয় তখন যে ব্যাপারটি ঘটে তখন হচ্ছে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ চলে না। বিজ্ঞানী এডিসন বিষয়টির ব্যাখ্যা এভাবে দেন যে যেহেতু উত্তপ্ত ফিলামেন্ট থেকে নিঃসৃত আধান ধনাত্মক প্লেটের দিকে যায়, যেমন হচ্ছে আমরা যেটা বলতে পারি যে এই যে এখান থেকে নিঃসৃত যে আধানটা সেটা ধনাত্মক এই মেটাল প্লেটের দিকে যাচ্ছে এই কয়েলের মধ্য দিয়ে। তো সুতরাং এই আধানটা হবে হচ্ছে ঋণাত্মক, মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি ইলেকট্রন। প্লেটটা যদি ঋণাত্মক হতো তাহলে ওই নিঃসৃত আধানকে মানে হচ্ছে ইলেকট্রনকে সে কী করতো বলতো, বিকর্ষণ করত, এবং ফলে এই বর্তনীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ থাকতো না এবং এই কয়েলটা উত্তপ্ত হতো না, আমরা কোনো আলো পেতাম না। মূলত এই সার্বিক প্রক্রিয়াটি এডিসন ক্রিয়া নামে পরিচিত। এবং ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ফ্লেমিং তিনি যে কাজটি করেন এই এডিসন ক্রিয়াকে ব্যবহার করে তিনি প্রথম ভ্যাকুয়াম টিউব তৈরি করেন। আর এই ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার বা একমুখী কারক হিসাবে কাজ করে। এই রেকটিফায়ার মূলত পরিবর্তী তড়িৎ প্রবাহ অর্থাৎ দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বা এসি প্রবাহকে
ডিসি প্রবাহ অর্থাৎ একমুখী তড়িৎ প্রবাহতে রূপান্তর করে। এবং মূলত এইখান থেকেই, এই ভ্যাকুয়াম টিউবের তৈরি থেকেই বা এডিসন ক্রিয়ার উৎপত্তি থেকেই আমার ইলেকট্রনিক্সের সূচনা। কারণ হচ্ছে এই যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা, এইটি কিন্তু ইলেকট্রনিক্সের একটি অবদান, এবং এইখানে যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে ইলেকট্রনিক্সেরই অবদান। এ সময় মার্কনির রেডিওর জন্য ডিটেক্টরের খুব প্রয়োজন ছিল, এবং এই ভ্যাকুয়াম টিউব মানে যেটি হচ্ছে এই যে রেকটিফায়ার হিসেবে কাজ করছিল, সেটি হচ্ছে এই ডিটেক্টরের অভাবকে পূরণ করে। এতে দুটো ইলেকট্রোড ছিল বলে, মানে এই যে ভ্যাকুয়াম টিউবটা, সেই ভ্যাকুয়াম টিউবে দুটো ইলেকট্রোড ছিল বলে সেটার নাম দেওয়া হয় হচ্ছে ডায়োড। আর ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ এভাবেই মূলত সূচনা হয়েছিল। এরপরে কি হয়েছিল সে সম্পর্কে জানতে হলে তোমাদের একটু কষ্ট করে আমাদের পরের ভিডিওটি দেখতে হবে। আর সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ।